হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, কারণ নতুন ফোনে আজকে ভিডিও করছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন আমরা যাচ্ছে যে ঠাকুর দেখতে, এই যে আমি আর ওই যে সোনু। তো চলো যাই, তোমাদেরকে দেখাবো কি কি ঠাকুর দেখলাম। দেখতে থাকো আজকে ব্লগটা, আসলে তোমাদের ভালো লাগবে। আমরা সেই 10টার দিকে বাড়ি থেকে আসছি, আর এখন প্রায় বাজে হচ্ছে 12টা। 2 ঘন্টা তো ঘুমালাম না, কিছুই না। এখন যাচ্ছে হচ্ছে ঠাকুর দেখতে। এই যে বাবা এত ঢিলা না, কি বলবো, খালি কাজ কাজ, যে গরম কি অবস্থা দেখো। এখন বাজে রাত 12টা, আমরা এই এখন বাড়ি থেকে বেরোবো। ভাবা যায় এত রাত্রে হচ্ছে ঠাকুর দেখতে। তো এটা হচ্ছে এনজিবির সামনেই একটা ঠাকুর। আমরা ভেতরে ঢুকলাম, যেহেতু রাস্তা থেকে দেখা যাচ্ছে। আর এবার বেশিরভাগ লাইটগুলো না এরকমই ছিল, আর সব লাইট কিন্তু জ্বালানো হয়নি, যেহেতু আজকে মাত্র চতুর্থী, এর জন্য। তো আমরা কিন্তু এখন চলে গেছি হচ্ছে সেন্টার কলোনি, যেখানকার ঠাকুর মানে প্যান্ডেল প্রত্যেকটা বছরই প্রথম হয়। তো এবার কি হয় চলো দেখা যাক, এবারে কি প্যান্ডেল আছে। আমরা কিন্তু এর আগের দিন মার্কেট গেছিলাম এদিক দিয়ে, কিন্তু তখন প্যান্ডেলও দেখা যায়নি। তো আমরা কিন্তু এখন দেখো প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি, আর বাইরে থেকে দেখতে কত কালারফুল লাগছে না, কি সুন্দর লাগছে দেখতে। আর আজকে চতুর্থী, দেখো কি পরিমাণের আজকে ভিড়। তো বাকি দিনগুলো তো প্রচন্ড ভিড় হয়, এখানে পুরো লাইন ধরে ধরে মানে ভাগ ভাগ করে যেতে হয়। আর এত ভিড়ে না আমার একদম ভালো লাগে না, যার জন্য কিন্তু এখন আমি শিলিগুড়িতে ঠাকুর দেখি না। কিন্তু ওই পঞ্চমী দিন আর কি ঠাকুর দেখে তারপরে মামা বাড়িতে যাই। কিন্তু এবার আজকে আমরা চতুর্থীর দিনই ঠাকুর দেখতে চলে এসেছি। তো এবারে এখানকার ঠাকুরের মানে বিশেষ বিশেষ আর কি প্যান্ডেলের কাজ, সেটা হচ্ছে কৃষকদের জীবনের উপর আর কি, মানে কৃষি কাজ এরকম ব্যাপারে। ধান গাছ লাগানো আছে, কলা গাছ লাগানো আছে, নানা রকমের ফুলের ছবি, নানা রকমের আলপনা, এমনকি কৃষকদের কিছু মূর্তিও বানানো আছে। এত সুন্দর লাগছিল এগুলো দেখতে, সে বলার বাইরে। তোমরা শুধু একটু দেখো, মানে এতটাই কালারফুল, এতটাই সুন্দর কাজগুলো। এদের ধান, ছোট ছোট গাছগুলো, মানে ধানের মাত্র চারা লাগানোর পরে যদি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় বা প্রচন্ড পরিমাণে রোদ হয়, তখন কৃষকদের যে অবস্থা হয়, তো সেগুলো পুরো তুলে ধরেছে এখানে। আর উপরের এত সুন্দর লাইটের কাজ, মানে কি বলবো, দারুণ মানে দারুণ। আর কি সুন্দর আলপনাগুলো দেওয়া উপরে আছে, সাইডে ওয়ালে আছে, মানে সবকিছু মিলে সত্যি দারুণ, মানে অসাধারণ। এতটাই সুন্দর, কোনো তুলনাই হবে না। তো আমরা কিন্তু প্রথম এই ঠাকুরটাই দেখলাম, কারণ আমরা জানি এই ঠাকুর মানে এই প্যান্ডেলটা প্রচন্ড পরিমাণে সুন্দর হয়। আর দেখো এখানকার যে মায়ের মূর্তিটা, সেটা একদম সিম্পলের মধ্যে, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এইখান থেকে দেখো কত সুন্দর সুন্দর ধানের চারা গাছগুলো মাত্র লাগানো হয়েছে, কিন্তু মনে হয় যেন কৃষকদের মনে কোনো মানে শান্তি নেই, যেন বৃষ্টি হচ্ছে না বা প্রচন্ড পরিমাণে রোদ বা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলে যেরকম কৃষকদের মনের অবস্থা হয়, ঠিক সেরকম। আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুজো হবে, ওটা শুধু কিন্তু দেখানোর জন্য, পুজোটা কিন্তু এখানটাই হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছিলাম, আর দেখো শুধু বাইরের দিকটা কত সুন্দর লাগছিল দেখতে। আর এখনই প্রচন্ড ভিড় হচ্ছিল, দেখো আমরা কিন্তু রাত 12টায় বেরিয়েছি, ভেবেছিলাম যে তখন হয়তো ফাঁকা থাকবে, কিন্তু রাত 12টায় এতটা ভিড়, তাও আবার পঞ্চমী চতুর্থীর দিন, তাহলে বাকি দিনগুলো তোমরা বুঝতেই পারছো কিরকমটা হবে। তো এখন আমরা এসেছি গেট বাজারের ওখানটা, একটা ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক, তো তার পাশে। তো এখানকার কাজগুলো খুবই সুন্দর। এখানকার দেখো হাতি আছে দুটো গেটের মানে সামনে আর কি, দুপাশে দুটো লাগানো। আর ওগুলো কিন্তু বেত টাইপের উপরে যেগুলো আর কি ডিজাইন করা আছে সেগুলো। আর এখন আমরা যাচ্ছি ভেতরের দিকটা, হাতিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানকার ডিজাইনগুলো খুবই সুন্দর, মানে প্যান্ডেলের যে কাজগুলো সেগুলোও খুব সুন্দর। এখানে কি বলতো, বেতের মানে সমস্তটা, যেমন কুলো, চালুন, তারপরে মানে ডেলি, তোমরা চিনবে কিনা যারা গ্রামে থাকে তারা জানে, তো সেগুলো দিয়ে সব ডিজাইন করা। আর যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু ওই বেদ যে হয় না, বাঁশের বেদ যে বানায়, সেগুলো দিয়ে আর কি সব বানানো। আর এখানটা দেখো যে টুকরি টাইপের যে আছে, সেগুলোর উপরে একটা হচ্ছে মূর্তি বানানো। তো দেখে তো বুঝতেই পারছো এটা একটা মা দুর্গারই একটা মূর্তি। আর এখন কিন্তু আমরা যাবো হচ্ছে ভেতরে, তার আগে উপরটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সমস্ত ডিজাইনগুলো কিন্তু ওই বেদ টাইপের ওগুলো দিয়ে, তো এত সুন্দর লাগছিল এটাও, মানে কি বলবো। আর দেখো ছোট্ট ছোট্ট মূর্তি বানানো মানে দেওয়ালের সাথে আর কি। আর উপরটা দেখো কত সুন্দর কালারফুল লাগছে, সত্যি কি বলবো, কোনটা ছেড়ে কোনটা মানে বেশি ভালো বলবো, কোনো মানে বোঝার মানে
উপায় নেই। আর এখানকার মূর্তিটা দেখো, এখানকার মূর্তিটাও খুবই সুন্দর দেখতে। আর উপরটা দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে, তাই না? চালুন আর কুলো দিয়ে এত সুন্দর। আমরা এখন এসেছি হচ্ছে শক্তিগড়ের একটা ক্লাবে, মানে শক্তিগড় যে বয়েজ স্কুলটা আছে তার সামনে। আর এই স্কুলে কিন্তু আমি পড়াশোনা করতাম। তো এই যে এখানটায় যে প্যান্ডেলটা বানিয়েছে এটা হচ্ছে থাইল্যান্ডের ডিজনিল্যান্ড। আর এত সুন্দর কালারফুল, এটাও কি আর বলবো, সত্যি চোখ ধাঁধানো একটা প্যান্ডেল এটাও। আর আমি কিন্তু এগুলো সব ভিডিও আগে শিলিগুড়ি টাইমসে দেখেছিলাম, তারপরে বাবাকে আর মাকে বলেছিলাম, আর এরপরে কিন্তু আজকে আমাদের আসা। আর বাইরেটা যতটাই সুন্দর, এই মানে এই গলিটা খুব সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগছিল। এবার ভেতরে গিয়ে ঠাকুরকে যখন দেখি, মা ঠাকুর তো পুরো সোনায় মোড়ানো, মানে ঠাকুরের পুরো শরীরে মানে গয়নায় পুরো ভর্তি। যেমন প্যান্ডেলের কালারটাও মানে হলুদের মধ্যে, সেরকম ঠাকুরটাও হলুদের মধ্যে, আর এত গয়না দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। যেহেতু এটা ডিজনিল্যান্ড, তো এর জন্য তো দেখতেই পারছো চারপাশে কিন্তু ছোট্ট ছোট্ট কার্টুনের ছবি আর কি মূর্তি বানানো আছে। কিন্তু বাচ্চাদের আর কি খুব ভালো লাগবে এই প্যান্ডেলে ঘুরে আর কি। তো দেখো উপরটা কি সুন্দর একটা ফুলের মতো ডিজাইন, সেখানে একটা লাইট দেওয়া কত বড়, মানে সত্যি দারুণ লাগছে। আর ঠাকুরগুলো দেখে তো বেশি ভালো লাগছে, কারণ না পুরো একদম সোনায় মরানো একটা ব্যাপার এরকমটা লাগছে দেখতে। সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে এটাও। আর দেখতেই তো পারছো আজকে মাত্র চতুর্থী, তাতেই কিন্তু সবগুলো প্যান্ডেলে লোকের পুরো ভিড়। তো ভিড় আছে ভাই, কয়েকটা ভিডিও নিজেকে শুট না করলে কি হয়। তো আমিও আছি, তো সেটা তো দেখাতে হবে, তাই না? তো আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। আসলে আমি নিজেকে দেখানো বাদ দিয়ে প্যান্ডেলগুলো দেখাতে ব্যস্ত ছিলাম। তারপরে মনে না একটু ভিডিও ছোট করে নিই। আর এত সুন্দর লাগছিল দেখতে, বেশ ভালো লাগছিল। তারপরে আমরা এসেছি চাম্পাশাড়িতে। এটা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রযান মন্দির একটা কিছু আছে, আমি তো যাইনি, ঠিক জানি না এর জন্য। তো সেই মন্দিরটা কিন্তু এখানে বানিয়েছে। তো এই দেখো কতটা সিম্পল লাগছে বাইরের থেকে, হ্যাঁ। তো কিন্তু যখন আমরা ভেতরে যাই, সত্যি চোখ পুরো আটকে যায় মূর্তিগুলোর উপর। এত কিউট কিউট ঠাকুরগুলো লাগছে, যারা ছোট্ট ছোট্ট বাচ্চা বসে আছে, কত সুন্দর লাগছে। শুধু সবার মুখে এক কথা, ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে, এত সুন্দর লাগছে সে বলার বাইরে। আর এই প্যান্ডেলে কিন্তু শুধু মা দুর্গা আর তার বাচ্চা কাচ্চারাই নেই, এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, তার ছোটবেলা বড়বেলা সমস্তটাই আছে। প্রত্যেকটা দেওয়ালের সাইডে কিন্তু শ্রীকৃষ্ণের মূর্তি লাগানো, আর ওপর দিয়েও তারপর হচ্ছে গোপাল বসে আছে, সমস্তটা কিন্তু এই প্যান্ডেলের মধ্যে আছে। সত্যি দারুণ লাগছিল এই জিনিসটা, একদম আলাদা রকম। কারণ এর আগে যতবার দেখেছি মানে অন্যান্য জায়গায়, কোথায় কিন্তু শ্রীকৃষ্ণের একটা মানে আছে যে সেই জিনিসটা কিন্তু প্যান্ডেলের মধ্যে নেই, কিন্তু এখানে কিন্তু সেটা তুলে ধরেছে। সত্যি এই জায়গাটা দারুণ লাগছিল দেখতে, যে মানে মা দুর্গাকে দেখতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকেও কিন্তু একদম দর্শন হয়ে যাবে। আর এখানটায় কিন্তু বড় হচ্ছে মেলা হবে। তো আজকে যেহেতু চতুর্থী, এর জন্য কিন্তু ফাঁকা, তবে কাজ কিন্তু এখনো চলছেই, এখনো শেষ হয়নি। আর এরপর আমরা ভেঙেছে, আর দেখি এ কোথায় নিয়ে আসে। তারপর বাবা বলে কোনো এদিকে লাইট নেই, তার মানে এদিকে হয়তো মন্দির উদ্বোধন হয়নি, মানে প্যান্ডেল। আমি বললাম হ্যাঁ, তোমাকে তো বললাম কোথায় কোথায় প্যান্ডেলগুলো খুলে দিয়েছে, সেখানে না গিয়ে তুমি মাটির ঘরে কেন নিয়ে আসছো? আর এদিকে কিন্তু মা ঘুমোচ্ছে, আর আমি হালকা একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমরা এসেছি হচ্ছে সুব্রত সংঘ। তো এখানেও কিন্তু প্রচন্ড পরিমাণের ভিড় হয়, আজকে তো একটু কম, দেখতেই পারছো। তো এখানে ডিজাইনগুলো খুবই সুন্দর, মানে খুব সুন্দর লাগছিল। এখানটা তো আরো একটা অবাক করার দৃশ্য, সেটা হচ্ছে দুটো গরু আছে এখানটা, দেখে মনে হচ্ছে একদম যেন অরিজিনাল। তো আমরা এরপরে মন্দিরের মানে পুজো প্যান্ডেলের ভেতরে যাই, আর সেখানে কাজগুলো পুরোটাই হচ্ছে সোলার যে হচ্ছে আছে না, পাট আছে না, সেই পাট দিয়ে সমস্ত ডিজাইন কিন্তু পাট দিয়ে, পাটের হচ্ছে পাখি বলো, পাটের গাছ, পাটের পেঁচা, পাটের মানে মূর্তি, সমস্তটাই পাট দিয়ে তৈরি। এত সুন্দর লাগছিল এটাও দেখতে, মানে কি বলবো, মানে সে বলার বাইরে। আর এত কিছু যদি তোমাদেরকে একটা একটা করে দেখাই তাহলে তো পুরো রাত কেটে যাবে একটা প্যান্ডেল দেখাতে গেলেই। এর জন্য হালকা করে দেখাচ্ছি, তোমরা যারা শিলিগুড়ির আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই দেখতে আসবে। এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো মানে মিস করো না একদম। আর এখানে কাঠের, তারপরে হচ্ছে পাটের, মানে সমস্তটাই। আর এখানেও কিন্তু যে বেতের ঝুড়িগুলো টুকরিগুলো আছে। আর দেখো কি সুন্দর হচ্ছে সব সিনারিগুলো বানানো, সত্যি দারুণ লাগছে দেখতে। আর এরপরে চলো তোমাদেরকে ঠাকুরটাও দেখাই। দেখো এখানকার ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর। এবার কিন্তু বেশিরভাগটা দেখলাম যে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এরা কিন্তু সাইডে ওপরে নিচে এভাবে রাখা, তো এরকমটাই বেশি এবার দেখলাম। তো এই ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে, মানে প্যান্ডেলের ডিজাইনটা খুব ভালো লাগছে। সবাই তো হাঁ করে দেখছে যে মানুষ কিভাবে এত সুন্দর সুন্দর কাজ করে, সত্যি দারুণ। আর ওপরটা দেখো হচ্ছে মানে এই উপরের ডিজাইনটা অসাধারণ। ওখানে নাকি
পদ্মর যে বীজটা সেটা নাকি অরিজিনাল করে রাখা, মানে অরিজিনাল করে দেওয়া। তো এরপরে আমরা এসেছি দাদাভাই স্পোর্টিং ক্লাবে, যেটা সুব্রত সংঘর পাশাপাশি। আর এখানে এসে দেখি এখনো কাজ শেষ হয়নি, দেখো যেন ঘাসগুলো এখনো বড় বড়, এখনো মানে সাইজ করে কাটেনি। তো এখানেও লোক কিন্তু এসেছে দেখার জন্য, কিন্তু এখানে যারা বানাচ্ছে তারা বলছে যে যেহেতু কলকাতায় বৃষ্টি হয়েছিল এর জন্য জিনিসপত্র আনতে দেরি হয়ে গেছে, আজকে এখনো শেষ হয়নি, তবে কালকে আসবে একদম কমপ্লিট হয়ে যাবে। আর এখানে নাকি দারুণ একটা জিনিস বানাচ্ছে, কি আধ্যাত্মিক বা কিছু একটা বলেছিলাম, ঠিক ভুলে গেছি। তো ওই দেখো মানে মায়ের মূর্তিটা হালকা দেখা যাচ্ছে এখান থেকে, দেখলাম। আর এটা বাজে এখন, বাইরে যাচ্ছি আমরা, গাড়ি আছে অনেক দূর, অনেক দূর আছে গাড়ি, সময় হাঁটতে পারতেছে না এখনের জন্য। এই সবগুলো ঠাকুর কিন্তু আমরা গাড়ি থেকে নেমেই মানে দু এক পা হেঁটেই দেখেছিলাম, কিন্তু এইটা যেহেতু পাশাপাশি দুটো প্যান্ডেল এর জন্য গাড়িটা অনেকটাই দূরে রাখতে হয়েছিল। আর এইটুকুনো রাস্তা হাঁটতে গিয়ে আমাদের খুবই কষ্ট হচ্ছিল, কারণ আর রাত তখন প্রায় 2:30টার কাছাকাছি, আর তখন কি হাঁটতে ইচ্ছা করে বলো, কিন্তু কি মাকে দেখতে হলে তো এটুকু কষ্ট করতেই হবে। আর দেখো এই মানে চতুর্থীতে এই রাস্তাঘাটে কিন্তু লোকজনের ভিড় ছিল প্রচন্ড পরিমাণে। আর আমরা কিন্তু এখন বাড়ি যাওয়ার পথে আর একটা ঠাকুর দেখলাম, এটা হচ্ছে ভক্তিনগরে। তো এখানে সিম্পলের মধ্যে এই জায়গাটাও খুব সুন্দর, সবকিছু কড়ি দিয়ে আর কি ডিজাইন করা, এটাও খুব ভালো লাগছে। তো এখানে মা নামেনি গাড়িতেই ছিল, আমরা 3জন নেমেছিলাম, আমাদের ওই গাড়ি যে নিয়ে আসছে দাদাটা, সে দাদাটাও আর কি নামেনি গাড়িতেই ছিল। তো এখানকার ডিজাইনগুলো খুবই সুন্দর দেখতে, সত্যি সবগুলোই অসাধারণ লাগছে। তোমরা যারা যারা এখনো ঠাকুর দেখতে বেরোনি তারা বেরিয়ে পড়ো, কেন পরে প্রচন্ড পরিমাণে ভিড় হবে, তখন আর ঠাকুর দেখে এই মজাটা পাবে না, কারণ এই ফাঁকার মধ্যে বাবা মার সঙ্গে ঠাকুর দেখে মানে যে মজা সেটা ভিড়ের মধ্যে হয় না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন, নতুন চ্যানেল সাবস্ক্রাইব পাশে থেকো।